মানে মানে কি বলছেন আপনি? দেখি দেখি। এটা তুমি কি নিয়ে এসেছো শোভা? এ তো আমার বাড়ির দলিল নয়। তাইলে তো এই দলিলটাই ছিল। তুমি তুমি ভালো করে খুঁজে দেখেছো? আশেপাশে অন্য কোথাও নেই তো? না, এই ফাইলেই তো দলিলটা থাকতো। অবশ্য রূপসা চুরি করার পর রূপসা তার মানে তুমি দলিলটা পাল্টেছো? হ্যাঁ, তুমি তার মানে আমাদের মিথ্যে কথা বলেছো যে যার সঙ্গে তোমার কোনো যোগাযোগ নেই। আসলে তাহলে তোমার উফ, বাঁচা গেছে। সন্দেহ তীরটা রূপসার দিকে ঘুরে গেছে। আমি আলমারি থেকে দলিলটা চুরি করেছি ঠিকই, কিন্তু সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর দাদা আমাকে বলেছিল যাতে যাতে আমি দলিলটা শুভেন্দু আঙ্কেলের হাতে তুলে দিই, আর আমি এক্স্যাক্টলি সেটাই করেছিলাম। ফাইল সমেত দলিলটা শুভেন্দু আঙ্কেলের হাতে তুলে দিয়েছিলাম। বাবা, রূপসা যখন তোমাকে ফাইলটা ফেরত দিল তখন তুমি দলিলটা বার করে দেখে নাওনি? না না, রূপসা তো আমাদের ঘরের মেয়ে। ও যখন ফাইলটা ফেরত দিচ্ছে তখন এতে দেখে নেওয়ার কি আছে বল? এখন দেখছি আমি খুব বড় ভুল করেছি। বাবা, আমরা রূপসাকে বাড়ির মেয়ে মেনে নিলেও ও বোধহয় সেটা পুরোপুরি মানতে পারেনি। আর তাই রাধা, তুমি কি বলতে চাইছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তোমাদের ওপর আমার মনে যতই ক্ষোভ, রাগ, হিংসা, ঘৃণা যাই থেকে থাকুক না কেন, দলিলটা কিন্তু আমি বদল করিনি। না না, ছল করে যে বাড়িতে ঢুকে বাড়ির মেয়েকে কিডন্যাপ করতে পারে, হ্যাঁ, আলমারি থেকে দলিল চুরি করতে পারে, তাকে তুমি বিশ্বাস করার কথা বলছো রূপসা? কাকুমণি, তুমি বিশ্বাস করো আমি দলিলটা পাল্টাইনি। তুমি কেন পাল্টাবে? দলিল তো পাল্টেছি আমি।